তুই কামলা, তুই দিয়ে ফেলাইছিস দেখি, তোর আমি দিতেছি। এর লেগে কি সুপারি দুইটা সহ আমার দিতাছোস? আহা, এমনি কারেন্ট নাই, ঘেমে যেতেছি। এত কথা কন কে? ঝোপা গুঞ্জুরি যাই কন, পিসি মিসি সব দিমু, কোনো সাউন্ড করা যাবো না। কি এক ছেড়া লগে প্রেম করি জীবনে জানা পালা নিলে। তুমি বসে রয়েছো দিদি, একদম রেডি হয়ে। এই রেডিওতে বয়ে রয়েছে, ঠিক আছে, তুমি কি ড্রেস পেরেছো? আমি একদম অরিজিনাল ডাক্তার। শোনো, কেউ ধরা আসবে না, তোমার কাছে চাকর কামলা আমার চাইতে চালাক, বুঝছো কি? তোমার থেকে কেমনে চালা পাইবো? তো তুমি যে ড্রেস পেরাইছাও, মানুষ তোমার দেখে গেল তুমি একটা ডাক্তার। আরে হ, আমি ডাক্তার, তোমার ডাক্তার একদম পার্সোনাল। জানি আমি, তোমার কখন ফোন কইছি চালু করে আইসো, দেরি করলা কেন? দেরি করছি ওই যে কামলা বাড়িতে সরেই না, খালি ফুকসি পারে। গরম ছুটি গেছে, ঠান্ডা হয় নেই, বুঝো নাই? হ্যাঁ বুঝছি, চালু করে কাজ কামটা করা লাগো, তাছাড়া আবার বুঝই তো। আরে বুঝছি তো, ওদি কি বুঝছো? তোমার কাছে আসলে মনে করো যে আমার নরম জিনিস গরম হয়ে যায়। আরে না, জিনিস না, বই বই তারপরে যে জিনিস আমি দেখো তো দেখি আমার মনে করো কলম মানে আগেই পরে করে যাবো গা, জায়গা মতো যাবো না। বুঝছি। আরে এই যে আমার জামাই, বুঝছো? ওই যদি পারতো তাইলে কি আর বিয়ার পরে আইসা তোমার বাড়িতে এসে আমার ডিউটি করা লাগতো? তো আবার চুপি চুপি ডাক্তার সাথে আইসা। আমি কি পাগলের কথা কইছি? শোনা, আমি জানি তুমি আমার ভালোবাসো, ভালোবাসার টানে এসে না সুইটা সুইটা আহি, বুঝবো না কে? আসো কাজ কাম করে নি। আসো আসো চলো আসো। আহ মনে হইতেছে কি একদম ইলিশ মাছের পেটিটাই বাই করছো, বুঝছো কি? আমার লাগেছিল, অপেক্ষা করতেছিল। হ্যাঁ আসো। আচ্ছা ঠিক আছে, নাও। তুমি যে যাওয়ার মতো। আরে সুব ভাই, আপনি আমি কেমন আছেন? আছি তো ভালো, অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ আমি তো অনেকদিন পরে দেখলাম। তো কই গেছিলেন? না, গেছিলাম ওলকা একটু দোকানে, ম্যাডাম আমার দোকানে পাঠাইছিল, তা যার জন্য পাঠাইছিল এমন জিনিসের নাম কয়, এই জিনিস পাইলি না। ও ভালো কথা মনে হইছে, ওই যে আপনাকে ম্যাডামের ওষুধটা কি সারছে? ম্যাডামের অসুখ এই যে দুদিন পরে পরে 3 দিন পরে পরে দেখে ডক্টর বাসার মধ্যে। ও ম্যাডামের কি রোগ হয়েছে আমি নিজে জানি না। আজকে আবার ডাক্তার আইছে, আপনি দেখছেন? আমি তো আজকেও দেখলাম ডাক্তার আইছে। হ্যাঁ জানাম বিষয়টা দেখতেছি। বারবার ঘুঘু তুমি খায়া যাও ধান, এবার ফান্দে পড়েছে যাবে তোমার প্রাণ। কারণ যে অনেকদিন ধরে টয় টয় ঘুরতেছি, সাহেব আমারে কইছে যে এই ডক্টরের সন্ধি হয় মাঝে মাঝে কি লেগে বাড়িতে আইসে। হ্যার যদি দরকার হয়, ট্রিটমেন্টের দরকার হলে সাহেব নিয়ে যাবো ডক্টরের চেম্বারে, কিন্তু এই ডক্টর ছাড়া সে কিছুই বোঝে না আসলে কি জন্য আইছে। আর আমারে এই ডক্টর আসার আগে আগে এমন একটা জিনিস এনেকে পাঠায় দোকানে, কিন্তু ওই জিনিস আমি যাই খুঁজে পাই না। যাই দেখি আজকে হাতে নাতে ধরুন। এখন থেকে রোজ শাড়ি পরে থাকবা, আমি আইসাই মনে করো যে কামটা সাইরে এলাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে নিচে গেলাম। নিচের কামই হয়েছে মেন কাম, ঠিক আছে কি? এই কাম ঠিকঠাক মতো করা পার না দেখি তো তোমার স্বামীর কাম আমি দেখে দেই। তুই এখানে এই চাকরির বাচ্চা তোর এনে কইছি কইছিলাম না তুমি বাড়ির কামলা? তোর যে কইছি তুই কখনো এই নকশার এই ঘরে ঢুকবি না, তারপর কিসে লিখে আইছিস? কিসে লেগে আইছি মানে এই যে ডাক্তার, ডাক্তার নাম ও ডক্টর ইনি মানে চিকিৎসা করতে যাও না? হ্যাঁ চিকিৎসা, ফুল চিকিৎসা করে। দোস্ত কি অবস্থা? বিষয় আছে ও যখনই আইসে তখন আপনি আমাদের এমন একটা জিনিসের লেগে দোকানে পাঠান, ওই জিনিসের জীবনে মানে উৎপাদন হয় নাই, দোকানদার নামই জানে না। আমি বোকার মতো কামনা মানুষ মূর্খ মানুষ যাই দূর করে যাই, আর 4-5টা দোকান ঘুরে ঘুরে হয়রান হয়ে চলে আসি, কেউ নামই জানে না, ওই জিনিস নাই। এখন বিষয় হয়েছে 2 নম্বরের কথাবার্তা বাদ দিয়া ওর সাথে কি করতেছেন এই জিনিসটা আমি আজকে সাহেবের কাছে আমি বুঝতে প্রমোশন করুন। হ্যাঁ তুমি চলো ডিস্টার্ব করলাম, আরে কি ক্ষতি হয়ে গেল রে ভাই। কি কতদিন ধরে না তুই আরে কিছু খাস না, মানে ভাত তো প্রতিদিনই দিই, তার খাসটা কি লিগে? খাই ভাত খাই সব খাই খাই আমি নষ্ট হয়ে গেছে। আপনি যত কথাই কন আমার বলকা ওই জিনিস না কেবার দিলি আমি আর ওই সাহেবের কাছে সব করে দিই। ওই জিনিস কোনটা জানেন ওদের যেটা ওই 2 নম্বর ডাক্তারের সাথে
তোর যা লাগে সব দিন তো সাহেবের কাছে কিছু কইস না। হ্যাঁ তো সাহেবের কাছে কিছু কইস না। মানে সাহেবের কাছে না করলে পারে যদি হাইট রাখি কথাটা গোপন রাখি হ্যাঁ, গোপন যদি রাখিস, চাপ দিয়ে রাখি পেটে দিয়ে যদি রাখোস, হ্যাঁ আর তুই যা চাবি তোর আমি সব দিমু। যখন কথাটা গলার কাছে এসে ফেলবো তখন আবার ব্যাগে যাইবো যদি হ্যাঁ। আপনি আমার খুশি করেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি কিন্তু গলার কাছে আইছি না 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 না, ভিতরে ঢোকা বলা থেকে ভিতরে ঢোকা। মানছে না? তারপর যতক্ষণ না করবেন ততক্ষণ আমি রেডি, শোন শোন, আমি রেডি। আয় আয় আয়, খুলে। পেটে ভিতরে কথা বেরিস কিন্তু। কথা বাইর করুন না 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 না, ঠিক আছে খালি খালি সাদা পানি বাইর করুন হ্যাঁ। ঠিক আছে তুই কামলা, তুই দিয়ে ফেলাইছিস দেখি, তোর আমি দিতেছি। এর লেগে কি সুপারি দুটো সবাই আমার দিতাছোস? আহা এমনি কারেন্ট নাই ঘেমে যেতেছি এত কথা কোন কে ঝোপা গুঞ্জুরি যাই কন পিসি মিসি সব দিম কোনো সাউন্ড করা যাবো না না হলে কিন্তু কথা কিন্তু ওই যে মুহে আসলে কিন্তু বাস্ট হয়ে যাবো চুপ কথা কেন তাই তো কই যে মা এত রাতে যাই কই হ্যাঁ এই জিনিসের মায়া আমি ভুলবার পারবো না কারণ যে নুন নাই ঝাল নাই তারপরে এত স্বাদ যে কোনো জিনিসের যদি একটু তরকারি লবণ কম হলে খাওয়া যায় না ঝাল কম হলে খাওয়া যায় না মিষ্টি যদি ওটা চিনি কম হয় তাও মজা লাগে মজা না লাগে না। অথচ এই জিনিসের মধ্যে কিচ্ছু নাই কিচ্ছু না, মজা। লবণ নাই ঝাল নাই মিষ্টি নাই তারপরে কি মায়া মায়া না, মজা 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 স্বাদ স্বাদ। ভুলবার বললাম না এরপর থেকে যখনই ছাড়ে কয়া দেবো না 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 না, কইস না কইস না কইস না। তখনই বুঝে যখনই কি? বুঝে ও, যখন মজা হবে তখনই শুনো। যখন কথা খালি এই জায়গায় আসবো ও, তখনই শোয়া লাগবো। শুনবে আচ্ছা আমি ঠিক আছে, রাজি আছি। ঠিক আছে। সাহেব রে কইস না, হ্যাঁ? ঠিক আছে সাহেব কয়া দিবে তাহলে ভুল হ্যাঁ, আবার